দীর্ঘ ৪৮ ঘন্টা পর উদ্ধার হলো কিশোরের দেহ। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক কিশোর। বিপর্যয় মোকাবিলা বাহিনী দুদিন ধরে নদীতে তল্লাশি চালায়। শনিবার উদ্ধার হয় তার নিথর দেহ। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অনির্বাণ তামলি। তার বাড়ি গঙ্গারামপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাদিহাট এলাকায়। সে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে কাদিঘাট এলাকার ৬ বন্ধু মিলে স্নান করতে আসে মহারাজপুরের হাতিডোবা খাড়িতে। খাড়িতে স্নান করতে নামে ৪ বন্ধু। ৪ বন্ধুর মধ্যে ৩ জন স্নান করে খাড়ির পাড়ে চলে গেলেও বাকি ১ বন্ধু জলে তলিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় কিশোরের দেহ খুঁজে না পেয়ে ঢাকঢোল বাজিয়ে ঘটনাস্থলেই গঙ্গা পুজো দেন মৃত কিশোরের পরিবারের সদস্যরা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা মৃণাল সরকার, সঞ্জয় সরকার সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি ঘটনাস্থলে যান বিজেপি নেতা স্বরূপ চৌধুরীও। বৃহস্পতিবারে দুপুরবেলায় চান করতে যায়, জল ডুবে গেছিল। আজকে তাকে উদ্ধার করা হলো। কে সে আমার ভাইস্তা। 48 ঘন্টা পর 48 ঘন্টা পর কারা উদ্ধার করলো এটা? এটা বাইরে থেকে আসছিল টিম। আচ্ছা, কি কোথায় ছিল? মানে জলের তলায় ছিল, যেখানে ডুবে গেছিল হ্যাঁ ওখানে ছিল? ওখানে ছিল। ওখান থেকে একটু সাইডে। কি মনে করছেন? এটা এখন আমি বুঝতে পারছি না। আর জলের নিচটা ঠান্ডা, জিনিসটা ভাসে ওঠে নাই। ওরা কি ভেসে উঠেছিল নাকি ডুবারুরা গিয়েছিল? ডুবানো ছিল। ডুবারুরা গিয়েছিল? হ্যাঁ, ডুবানো গেছিল। আপনার যে মারা গেছে সে কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন ক্লাসে? এর মাধ্যমিক দিল। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তৃণমূল এবং বিজেপি উভয় নেতৃত্ব। হয়ে গেছে এখানটায় পরপর এনডিআরএফ এর টিম আজকে যেরকম কাজ করছে, কালকে ডুবুরি এসেছিল আমাদের উত্তর দিনাজপুর থেকে একটা টিম এসেছিল। এরা চেষ্টা করছে, প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছে অন্ততপক্ষে দেহটাকে যেন উদ্ধার করা যায়। তো কোনো একটা কারণে তারা হয়তো সেটাকে সফল হচ্ছে না বিষয়টা নিয়ে, কারণ এখানে গভীরতাটা অনেক এবং মানুষের উৎকণ্ঠাটাও দিন দিন বাড়ছে যে বিষয়টা কী হচ্ছে। ২৪ ঘন্টা পরে তো ভেসে ওঠার কথা একটা যদি মৃতদেহ থেকে থাকে, এখনও উঠছে না। এটা নিয়ে মানুষের একটা উৎকণ্ঠা রয়েছে। পরিবারের লোকজনের তো খুবই খারাপ অবস্থা। বাচ্চা তারা হারিয়েছে, তারপরে আবার তার দেহটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে একটা এলাকায় একটা শোরগোল পড়ে গেছে। বর্তমানে কি পরিস্থিতি দাদা এলাকার? পরিস্থিতি এখন এনডিআরএফের টিম কাজ করছে, দুটো টিম কাজ করছে, তারা চেষ্টা করছে, দেখা যাক কী হয় এখন। দেখুন, দীর্ঘ প্রতীক্ষার পর আর মিনিট ৫ আগে গঙ্গারামপুরের পাশে গোয়ালফেলানি যে ব্রিজ আছে, গোয়ালফেলানি ব্রিজের নিচে যে ডোবা, সেই ডোবা থেকে গত ৩ দিন ধরে রাজ্য প্রশাসনের বিভিন্ন প্রচেষ্টার পরও উদ্ধার হয়নি। শেষে এনডিআরএফের টিম আজকে যে বাচ্চাটা, যে ছেলেটা ডুবে গিয়েছিল ১৬ বছরে, তাকে উদ্ধার করেছে এনডিআরএফের টিম। তাকে বোটে তুলেছে, তাকে পাড়ের দিকে নিয়ে আসছে। আর অনেক উৎকণ্ঠা, অনেক প্রতীক্ষার পর অবশেষে আর এই বাচ্চাটিকে উদ্ধার করতে পেরেছে। এই জন্য এনডিআরএফের টিমকে অনেক অনেক ধন্যবাদ যে তারা অবশেষে অনেক প্রচেষ্টার পর আর এই বাচ্চাটিকে উদ্ধার করতে সমর্থন হয়েছে। বাচ্চাটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং তারপরে প্রশাসন সেটাকে রিসিভ করবে। পোস্টমর্টম সহ বাকি প্রসেস পরবর্তীতে চলবে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন? গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।